ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাব লেখক অনীশ দেবের লেখা একটি মজার গল্প। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাব, গল্পটির নাম ভুলো মন ভুলো দা। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। মায়ের মুখে কথাটা শুনে আমার আক্কেল গুরুম হয়ে গেল। ভুলোদার সঙ্গে নেমন্তন্নে যাওয়া? ওরে বাবা, সে আমি পারবো না। মৌ পাশে দাঁড়িয়েছিল, হাততালি দিয়ে বলল, ঠিক হয়েছে ঠিক হয়েছে, ভুলোদার সঙ্গে গেলে মজাটি টের পাবে। আমার মুখে একটা হতাশ ভাব ফুটে উঠেছিল। হয়তো সেটা লক্ষ্য করেই মা বললেন, ভয় কি রে, তুই তো ভুলোর সঙ্গেই থাকবি, দরকার হলে ওকে খেয়াল করিয়ে দিবি। মৌ এখনো আমার দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। মা ওকে ধমক দিয়ে বললেন, চাপ, দাদার সঙ্গে ফাজলামো হচ্ছে, চল পড়তে বসবি। মা ওকে নিয়ে পড়াতে বসলেন। কাল মৌয়ের ইংরেজি পরীক্ষা। আমার অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়েছে গত পরশু, আর তার জন্যেই পড়তে হলো এমন বিপদে। কারণ পরীক্ষা শেষ না হলে ভুলোদার সঙ্গে নেমন্তন্ন খেতে যাওয়ার কোনো প্রশ্নই উঠত না। এ যেন অ্যানুয়াল পরীক্ষার চেয়েও কঠিন পরীক্ষা। ভুলোদাকে ও পাড়ায় প্রায় সবাই ভয় পায়, বিশেষ করে আমি। কারণ সে সব কিছু খালি ভুলে যায়, আর এই ভুলে যাওয়ার ব্যাপারটা ঘটে যখন তখন। একবার নাকি রাত 1:30টার সময় উঠে হাত মুখ ধুয়ে স্রেফ চেঁচিয়ে পড়তে বসে গিয়েছিল। বাড়ির সবাই তো জেগে উঠেছে ভুলোদার ভারী গলার চিৎকারে। তারপর তাকে জিজ্ঞেস করে জানা গেল, তখন যে রাত সেটা ভুলোদা ভুলে গেছে, ভেবেছে ভোর হয়েছে, তাই হাত মুখ ধুয়ে পড়াশোনায় মন দিয়েছে। ভুলোদার আসল নাম বিপ্রদাস সরকার, আমার বড় মাসির ছেলে। থাকে আমাদের বাড়ির 5টা বাড়ি পরে। তার ওই ভুলো মনের কাণ্ড কারখানা দেখে দেখে কবে যে ভুলো নামটা চালু হয়ে গেছে জানি না। এখন তার আসল নামটাই বেশ কষ্ট করে মনে করতে হয়। ভুলোদা আমার চেয়ে 4 বছরের বড়। গত বছরে হায়ার সেকেন্ডারি পাশ করেছে। ভুলো মন নিয়ে কি করে যে সে ঠিক ঠিক উত্তর পারলো কে জানে। সবাই যখন একথা জিজ্ঞেস করে তখন ভুলোদা বলে, কি জানি ভাই, ওই একবারই হয়তো ভুল করে ঠিক উত্তর লিখে ফেলেছি। হায়ার সেকেন্ডারি পাশ করার পর ভুলোদা কলেজে ভর্তি হয়েছে। একই সঙ্গে আবার ব্যায়াম করতে শুরু করেছে। মাঝে মধ্যেই বলে পড়তে ভালো লাগছে না, অথচ আমাকে সময় পেলেই পড়া টড়া দেখিয়ে দেয়। এমনিতে ভুলোদা সত্যিই খুব ভালো, শুধু ওই ভুলে যাবার ব্যাপারটুকু ছাড়া। আজকের নেমন্তন্ন ছোট মাসির ছেলের মুখে ভাত উপলক্ষে। বাবা অফিসের কাজে কলকাতার বাইরে, মা মৌকে পড়াতে ব্যস্ত থাকবেন। একমাত্র আমি পরীক্ষার পাঠ চুকিয়ে খেলাধুলা নিয়ে মেতে আছি। অতএব আমাকেই যেতে হবে। যেতে রাজিও ছিলাম, কারণ জানতাম বড় মাসির বাড়ি অনেকে যাবে। কিন্তু একটু আগেই মায়ের মুখে শুনলাম ওরা কেউ যেতে পারবে না, কি সব ঝামেলায় পড়ে গেছে। যাবার লোক রয়েছে শুধু ভুলোদা, ব্যাস। এখন আর আমার নিস্তার নেই। ছোট মাসিদের বাড়ি সেই খিদিরপুর, আর আমাদের বাড়ি বরানগর। শ্যামবাজার পেরিয়ে গেলে রাস্তাঘাট আমি কিচ্ছু চিনি না, স্রেফ ভুলোদাই ভরসা। যদি নেমন্তন্নে যাবার সময় ভুল করে অন্যদিকে চলে যায়, কিংবা আমাকে ফেলে রেখে বাস থেকে কোথাও নেমে পড়ে, ভুলোদা কোথায় যে কি করে বসবে তার কোনো ভরসা নেই। তার ওপর গত সপ্তাহে যে দুটো ঘটনা ঘটেছে তাতে আমার ভয়টা অনেক বেড়ে গেছে, যাকে বলে একেবারে বুক টিপ টিপ করছে। গত সপ্তাহের প্রথম ঘটনা আমার সাইকেল নিয়ে। ক্লাস 7 থেকে 8-এ ওঠার পরে বাবা আমাকে একটা সাইকেল কিনে দিয়েছেন, বেশ বড়সড় সাইকেল। আগে একটা ছোট সাইকেল ছিল, সেটার চাকা ছিল মোট 4টে, দুটো বড় আর পেছনের চাকার দুপাশে দুটো রডের মাথায় খুদে খুদে দুটো চাকা, যাতে চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে কাত হয়ে পড়ে না যাই। ছোট সাইকেলটা এখন মৌ চালায়, বড়টা আমি। বড় সাইকেলটা একদিন ধার চাইতে এলো ভুলোদা, বলল,
বাবান, তোর সাইকেলটা একটু দে তো। চিড়িয়া মোড়ের কাছে একটা জরুরি কাজ আছে, ঝটপট সেরে আসি। আমি সাইকেলটা ভুলোদাকে দিয়ে বললাম, মনে করে আবার দিয়ে যেও কিন্তু। আরে সে নিয়ে ভাবিস না। বলে সাইকেলে চড়ে ভুলোদা রওনা হয়ে গেল। তারপর থেকে তিনটে দিন ভুলোদার আর পাত্তা নেই। সুতরাং গেলাম বড় মাসির বাড়ি, ধরলাম ভুলোদাকে, বললাম, আমার সাইকেল কি হলো ভুলোদা? মাথায় হাত দিয়ে জিভ কেটে ভুলোদা বলল, এই রে, একদম গেছি। শিগগিরি চ, শিগগিরি চ। আমার হাত ধরে টানতে টানতে সোজা রাস্তায়, সেখান থেকে বাসে চেপে চিড়িয়া মোড়ে নেমে একটা কাপড়ের দোকানে গিয়ে ঢুকলো ভুলোদা। দোকানদারকে বলল, বিকাশ দা, আমার সাইকেলটা। ভদ্রলোক হেসে দোকানের এক কোণ থেকে সাইকেলটা এনে ভুলোদার হাতে দিলেন। তার হাসি দেখেই বুঝেছি ভুলোদাকে তিনি ভালো করেই চেনেন। বাড়ি ফেরার পথে ভুলোদার মুখে সব শুনলাম। 3 দিন আগে সাইকেলটা বিকাশবাবুর দোকানে রেখে সে কি একটা কাজে গিয়েছিল, বলেছিল যে পরে এসে সাইকেলটা নিয়ে যাবে। তারপর ভুল করে বাসে চড়ে সোজা বাড়ি চলে গেছে। ব্যাস, সেদিন থেকে বেমালুম ভুলে গেছে সাইকেলের কথা। দ্বিতীয় ঘটনা আরো সাংঘাতিক। ভুলোদার কলেজের এক বন্ধু ভুলোদাকে ডাকতে এসেছিল বাড়িতে। দুজনে মিলে কোথায় যেন যাবার কথা। বন্ধুর ডাকে ভুলোদা নেমে এসেছে সদর দরজায়। বলেছে, দাঁড়া, কাপড় পরে এক্ষুনি আসছি। তারপর এক ছুটে দোতলায় উঠে গেছে পোশাক পাল্টাতে। 10 মিনিট, 15 মিনিট, অবশেষে আধ ঘন্টা কেটে গেল। তবুও ভুলোদার পাত্তা নেই। তখন অধৈর্য হয়ে সেই বন্ধু ডাকাডাকি করতে শুরু করলো ভুলোদার নাম ধরে। বড় মাসি দেখা দিলেন দোতলার বারান্দায়। বন্ধুটি বলল, মাসিমা, বিপ্রকে আসতে বলুন, জামা প্যান্ট ছেড়ে আসছি বলে সেই যে গেছে, পুরো আধ ঘন্টা হয়ে গেল, দেখা নেই। যেখানে যাবার কথা সেখানে দেরি হয়ে যাবে তো। ছেলের বন্ধুর কথা শুনে বড় মাসি তো হাঁ। অবাক গলায় মাসি বলল, সে কি বাবা, ভুলো যে জামা কাপড় পরে মিনিট 20 আগে খিড়কি দিয়ে বেরিয়ে গেল, বলল শঙ্করদের বাড়ি যাবে, ভীষণ জরুরি দরকার। বন্ধুটি আরো অবাক, কারণ তারই নাম শঙ্কর। তাকে সদরে দাঁড় করিয়ে রেখে খিড়কি দরজা দিয়ে চলে গেছে ভুলোদা। গেছে আবার তাদেরই বাড়িতে তার সঙ্গে দেখা করতে। মাসিমা, আমার নাম তো শঙ্কর। এ কথা চেঁচিয়ে বলে সে তখন ছুটতে শুরু করেছে জবা স্টপের দিকে, যদি কোনো রকমে ভুলোদাকে ধরা যায়। ভুলোদাকে ধরা গিয়েছিল। তখন জিভ কেটে মাথায় হাত দিয়ে সে বলে, ইস, একদম ভুলে গেছি রে। সুতরাং এই রকম ভুলোদার সঙ্গে নেমন্তন্ন বাড়ি যেতে ভয় করবে না? কিন্তু এখন তো আর উপায় নেই। সুতরাং সন্ধ্যাবেলা রওনা হয়ে গেলাম দুজনে। মা বারবার বলে দিলেন, ভুলো, তোর ছোট ভাইটিকে ভুলে যাস না যেন। ভুলোদা হেসে বলল, তুমি কিচ্ছু ভেবো না মাসি, ভুল আমার হয় তবে বাবানকে ভুলে যাব, এত ভুলও আমি নই। মৌ তখন মুচকি মুচকি হাসছে। আমিও রেগে গিয়ে বললাম, কাল পরীক্ষায় লাড্ডু পাবি। মৌ নাকি সুরে প্রতিবাদ করতেই মা বললেন, কি হচ্ছে বাবা, ও কথা বলতে নেই। ছোট মাসির বাড়ি পথে কোনো গোলমাল হলো না, নেমন্তন্ন খেতে গিয়েও না। গোলমালটা হলো বাড়ি ফেরার পথে। সন্ধ্যাবেলা রওনা হওয়ার পর থেকেই আমি ভুলোদার সঙ্গে আঠার মতন লেগে আছি। যদি হঠাৎ কিছু ভুল করে বসে। কপাল ভালো যে যাওয়ার পথে বা ছোট মাসির বাড়িতে সময়টুকু বেশ ভালোই কেটে গেল। তারপর আমরা রওনা হলাম বাড়ির দিকে। রাত তখন প্রায় 10টা। পাড়ার বাস স্টপে এসে যখন নামলাম তখন রাত 11টা পেরিয়ে গেছে। চারপাশ বেশ অন্ধকার, অর্থাৎ লোডশেডিং। নির্জন অন্ধকার রাস্তায় চলতে গিয়ে গাটা যেন ছমছম করে উঠল। চাঁদের আলোয় পথ দেখে আমি আর ভুলোদা এগিয়ে চলেছি। হঠাৎই একটা দোকানের আড়াল থেকে দুটো লোক বেরিয়ে এলো। দুটো কালো ছায়া সোজা এসে একেবারে আমাদের পথ আটকে দাঁড়ালো।
ওদের মুখমণ্ডলগুলো ভালো করে দেখা যাচ্ছে না। কর্কশ গলায় একজন বলল, টাকা কড়ি যা আছে ঝটপট দিয়ে দাও। ঠিক তক্ষুনি দ্বিতীয় লোকটা রিভলভার বের করলো। ছবিতে যেমন দেখেছি ঠিক সেই রকম, সত্যিকারের রিভলভার। তারপর রিভলভারটা ভাঁজ করে গুলির চেম্বারটা দেখিয়ে বলল, দেখেছ তো, চেম্বারে গুলি ঠাসা আছে, গোলমাল করলে এই খুলি উড়ে যাবে। আমি পকেট থেকে কটা টাকা আর কিছু খুচরো বের করে প্রথম লোকটার হাতে তুলে দিলাম। কাঁপা গলায় ভুলোদাকে বললাম, ভুলোদা, যা দেবার দিয়ে দাও। দ্বিতীয় লোকটা তখন রিভলভার ঠেকিয়ে ধরেছে ভুলোদার বুকে। জলদি! সেই মুহূর্তেই ভুলোদা এক অদ্ভুত কাণ্ড করলো। রিভলভার ধরা লোকটার নাকে সপাটে বসিয়ে দিল এক 82 শিক্কার ঘুষি। লোকটা ব্যায়াম করা হাতের ঘুষি থেকে ছিটকে পড়ল মাটিতে। আর ভুলোদা সঙ্গে সঙ্গে, বাবান, কুইক বলে দে ছুট। চমক ভেঙে আমিও ছুটতে লাগলাম ভুলোদার পেছনে। মুখ ফিরিয়ে দেখি প্রথম গুন্ডাটা ছুটে পালাচ্ছে, 2 নাম্বারটা বোধহয় তখন সেন্সলেস হয়ে পড়ে আছে। ছুটতে ছুটতেই খেয়াল হওয়ার হঠাৎ ভুলোদা চিৎকার শুরু করে দিল, পুলিশ, পুলিশ! আমিও তার দেখা দেখি চিৎকার শুরু করলাম। তারপর 2-4 জন মানুষের সাড়া পেতেই আমরা থেমে পড়লাম। আরো লোক জড়ো হতে লাগলো। নাইট ডিউটির 2 জন পুলিশ কনস্টেবলও হাজির হলো সেখানে। সবাই মিলে যখন অকুস্থলে হাজির হলাম, তখন গুন্ডা বাবাজি অজ্ঞান। টর্চের আলোয় দেখলাম তার নাক দিয়ে রক্ত গড়াচ্ছে। রিভলভারটা পড়ে আছে পাশেই। আমাদের নাম লিখে নিয়ে বলা হলো পরদিন থানায় দেখা করতে। পরদিন একেবারে হুলুস্থুলো কাণ্ড। সারা পাড়ায় রটে গেল ভুলো ডাকাত ধরেছে। একেবারে যে সে ডাকাত নয়, রিভলভার ধরা সাংঘাতিক ডাকাত। থানার অফিসারও ভুলোদাকে পিঠ চাপড়ে বারবার বাহবা দিলেন। বললেন এ কুখ্যাত ফেরারি গুন্ডাটিকে তারা বেশ কিছুদিন ধরেই খুঁজছিলেন। থানা থেকে বাড়ি ফেরার পথে ভুলোদাকে আমি বললাম, ভুলোদা, তোমার এত সাহস! 6টা তাজা কার্তুজ ভরা রিভলভারওয়ালা লোকটাকে তুমি এক ঘুষিতে শুইয়ে দিলে। তোমার কি প্রাণের ভয় নেই? ভুলোদা উদাস মুখে বলল, ভয় কি আর নেই রে বাবান। আসলে তুই তখন বললি, ভুলোদা, যা দেবার দিয়ে দাও। আর আমি ভাবলাম তুই বোধহয় এই গুন্ডা লোকগুলোকে ধোলাই দেবার কথা বলছিস। ব্যাস, দিলাম একখানা হুক সামনেরটার নাকে বসিয়ে। তখন কি আর রিভলভারের কথা আমার মনে আছে রে? সে তো একদম ভুলে গেছি।